লালমনিরহাটের পুরনো ডাকঘরের গল্প আজও লোকের মুখে মুখে ফিরে। ব্রিটিশ আমলের সেই জীর্ণ ভবনটা তিস্তা নদীর ধারে এখনও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। শোনা যায় একসময় ওই ডাকঘরে কাজ করতেন তারাপদ নামে এক নিষ্ঠাবান ডাকপিয়ন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তিনি ঠিক সময়ে চিঠি পৌঁছে দিতেন সবার বাড়ি। কিন্তু এক বর্ষার রাতে চিঠি বিলি করতে গিয়ে তিস্তার ভরা স্রোতে তার নৌকা ডুবে যায় আর তারাপদও নিখোঁজ হন। এরপর থেকে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। অমাবস্যার রাতে পুরনো ডাকঘরের আশেপাশে পথ চলতি মানুষেরা নাকি শুনতে পেত পরিচিত কারো গলার ডাক, এই যে আপনার চিঠি আছে। কিন্তু আশেপাশে তাকিয়ে কাউকেই দেখা যেত না। আবার কখনো কারো দরজায় কড়া নাড়া শব্দ শোনা যেত গভীর রাতে। দরজা খুলে দেখত বাহিরে কেউ নেই, শুধু পড়ে আছে পুরনো স্যাঁতসেঁতে একটা চিঠি যার ঠিকানা অস্পষ্ট। রমেশ নামের এক যুবক তখন সেই ডাকঘরে নতুন যোগ দিয়েছে। পুরনো দিনের কর্মীদের কাছে সে তারাপদর গল্পও শুনেছিল। প্রথমে বিশ্বাস না করলেও একদিন রাতে তার নিজের ওই অদ্ভুত অভিজ্ঞতা হলো। সেদিন ছিল অমাবস্যা, চারদিক ফুটফুটে অন্ধকার। হঠাৎ রমেশ শুনল কেউ যেন তার নাম ধরে ডাকছে, রমেশ, ও রমেশ। রমেশ বাহিরে বেরিয়ে এলো, কিন্তু কাউকে দেখতে পেল না। শুধু ডাকঘরের পেছনের দিকে একটা আবছা ছায়া নড়তে দেখল। সাহস করে সে এগিয়ে গেল, কিন্তু ছায়াটা মিলিয়ে গেল। পরদিন সকালে অফিসের পুরনো নথিপত্র ঘাঁটতে গিয়ে রমেশ তারাপদ একটা পুরনো ছবি দেখতে পেল। সেই আবছা রাতের ছায়া আর এই মুখের মধ্যে অদ্ভুত মিল খুঁজে পেল সে। এরপর থেকে রমেশ রাতে একা ডাকঘরে থাকতে ভয় পেত। প্রায় রাতেই সে সেই ডাক শুনতে পেত, কখনো নাম ধরে ডাকে, কখনো শুধু খুক খুক কাশির শব্দ। একদিন রাতে সাহস করে রমেশ সেই ডাকঘরের উৎস অনুসরণ করল। ডাকঘরের পেছনের ভাঙা দেয়ালের কাছে গিয়ে সে দেখল আবছা আলো দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ, পরনে পুরনো দিনের পোস্টম্যানের পোশাক, তার হাতে এক রাশ চিঠি। বৃদ্ধ রমেশের দিকে তাকিয়ে করুণ সুরে বললেন, এই চিঠিগুলো পৌঁছে দিতে হবে, আমার কাজ এখনো শেষ হয়নি। ভয়ে রমেশের কথা বন্ধ হয়ে গেল। সে শুধু তাকিয়ে রইল সেই ভুতুড়ে ডাক পিয়নের দিকে। তারাপদের হাতে ধরা চিঠিগুলো যেন বহু যুগের পুরনো হলদে যাওয়া কাগজ। রমেশ কোনো মতে বলল, কিন্তু এত রাতে কোথায় দেব এই চিঠি? তারাপদ দীর্ঘশ্বাস ফেললেন। যাদের নামে এই চিঠি তারা আজও পথের দিকে চেয়ে আছে। এই কথা বলার পরে তারাপদ আর সেই চিঠিগুলো কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। পরের দিন রমেশ সেই পুরনো চিঠিগুলোর ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করল। কয়েকটি ঠিকানা খুঁজে পাওয়া গেলেও সেখানে এখন অন্য লোকেরা থাকে। তাদের কাছে সেই পুরনো দিনের কারো কোনো খবর নেই। তারপর থেকে রমেশ বুঝে গিয়েছিল তারাপদর আত্মা শান্তি পায়নি। আজও সে তার অসমাপ্ত কাজ শেষ করতে ঘুরে বেড়ায়। অমাবস্যার রাতে পুরনো ডাকঘরের আশেপাশে আজও সেই ভুতুড়ে ডাক পিয়নের পায়ের শব্দ শোনা যায়। আর বেশি আসে সেই পরিচিত ডাক, এই যে আপনার চিঠি আছে। তিস্তার পাড়ার মানুষ আজও সেই ভুতুড়ে ডাক পিয়নের গল্প বলে। আর রাতের অন্ধকারে পুরনো ডাকঘরের পাশ দিয়ে যাওয়ার সময় ভয়ে বুকটা ধক করে ওঠে।